মিলায়ে আব্দুল গফফার, আব্দুর রাজ্জাক, আব্দুস সামাদ, এভাবে নাম মিলায় নাম রাখবে। তবে এখানে একটা বিষয় আছে, আমাদের সমাজে এই নামগুলোকে যদি কারো নাম রাখা হয় আব্দুর রহমান, ওরা রাখে রহমান। আব্দুর রহমান মানে হলো রহমানের গোলাম। আপনি যদি ওকে ডাকেন রহমান, তাহলে আল্লাহর সাথে শিরিক করা হয়ে যায় না একরকম? এটা হারাম, নিষিদ্ধ। যার নাম আব্দুল্লাহ ওকে আব্দুল্লাহ রাখতে হবে। যার নাম আব্দুর রহমান ওকে আব্দুর রহমান আব্দুল সহ রাখতে হবে। যার নাম আব্দুর রাজ্জাক ওকে আব্দুর রাজ্জাক পুরোটাই রাখতে হবে। শুধু রাজ্জাক বলা বৈধ নয়, জায়েজ নয়। মনে রাখবেন এই কথাটা। 2 নাম্বার হলো, যদি আল্লাহ তাআলার নামের সাথে নাম না মিলাই রাখে, তাহলে নবীদের নামের সাথে নাম মিলাই রাখবে, সাহাবায়ে কেরামের নামের সাথে নাম মিলাই রাখবে, অলি আউলিয়া বুজুর্গদের নামের সাথে মিলিয়ে নাম রাখবে। যদি তাও না রাখতে চাই কেউ, তাহলে সে সুন্দর অর্থ বিশিষ্ট একটা নাম রেখে দিবে। সুন্দর অর্থ বিশিষ্ট একটা সুন্দর নাম সন্তানের জন্য রেখে দিবে। মেয়ে যদি হয়, তাহলে নবীদের স্ত্রীদের নামের সাথে মিলিয়ে নাম রাখবে, নেককার মহিলা যারা ছিলেন তাদের সাথে মিলিয়ে নাম রাখবে, অথবা সুন্দর অর্থ বিশিষ্ট একটা নাম রেখে দিবে। এক্ষেত্রে অবশ্যই আলেমদের শরণাপন্ন হবেন, কারণ এক এক সময় মানুষ এমন এমন নাম রাখে কোরআন শরীফে দেখছে বলেই রেখে দেয়। এগুলো করা যাবে না। হ্যাঁ, একটু যাচাই বাছাই করে অর্থ জেনে তারপরে নাম রেখে দিতে হবে। এবং 7 দিনের দিন নাম রাখার পরে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আকিকা। আকিকা করা সুন্নাত। 7ম দিনে আকিকা করতে হবে। এই আকিকার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যদি ছেলে হয়, হাদিসটা হলো মান উলিদা লাহু ওয়ালাদুন, যার কোনো সন্তান জন্মগ্রহণ করে, ফাহাব্বা আয়ানসিকা, আর সে কোনো পশু জবাই করতে চায়, ফালিয়াংসিক আনিল গোলামি শাতানে, ছেলে হলে ছেলের পক্ষ থেকে 2টা ছাগল বা ভেড়া, ওয়া আনিল জারিয়াতি, আর যদি মেয়ে হয় তাহলে শাতুন, একটা ছাগল বা ভেড়া। এখন কারো ছেলে হয়েছে কিন্তু আর্থিক সক্ষমতা নাই 2টা ছাগল কেনার মতো, তাহলে সে কী করবে? একটা দিয়েই যথেষ্ট হয়ে যাবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নাতি হাসান এবং হুসাইনের পক্ষ থেকে একটা একটা করে জবাই করেছিলেন, এমন রেওয়ায়েতও আছে। সুতরাং কারো যদি সামর্থ্য না থাকে, সে ছেলের বেলায়ও একটা পশু দিয়ে আকিকা করতে পারবে। অনেকে অনেক খরচ করে, যে সমস্ত খরচের দরকার নাই, অনর্থক অনেক খরচ করে, কিন্তু আকিকা দেয় না। কিন্তু আকিকার যে একটা বরকত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গুলামু মুরতাহানুন বিআকিকাতিহি, যে যখন কোনো সন্তানকে আকিকা করা হয়, আকিকা করার দ্বারা সে কেমন যেন আল্লাহর কাছে বন্ধক থাকে, মানে আল্লাহর হেফাজতে থাকে সে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়াউমাস সাবিঈ ওয়া ইউসাম্মা, 7ম দিনে তার নাম রাখা হবে, ওয়া ইউলহাকু রাসাহু, এবং তার মাথা টাক করে ফেলা হবে, তার মাথা হলক করে ফেলা হবে। তাহলে 7ম দিনে কয়টা কাজ বললাম? মাথা টাক করে ফেলতে হবে, সুন্দর